Yahudi. Thank you. আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তৃতীয় শ্রেণীর তোমাদের গণিত অঙ্ক করাবো। গত সপ্তাহে তোমাদেরকে অন্য টিচারে হয়তো গণিত অঙ্ক করেছে, যে পর্যন্ত 81 পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে অঙ্ক করাইছে। আমি তোমাদেরকে 7, 8, 9 এই তিনটা অঙ্ক করাবো 81 পৃষ্ঠা। এখানে বিভিন্ন অঙ্ক আছে। এখানে টাকা পয়সার অঙ্ক আছে, গুণ ভাগের অঙ্ক আছে, যোগ বিয়োগও আছে। এবার তোমাদেরকে প্রশ্ন বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে। আমি তোমাদেরকে টাকা পয়সার হিসাবটা তোমরা হয়তো তোমাদেরকে যে টিচাররা গত সপ্তাহে ক্লাস করছে তোমাদেরকে টাকায় অঙ্ক কিভাবে লিখতে হয়, পয়সা কিভাবে লিখতে হয় সব বুঝিয়েছে বুঝো। আশা করি তোমরা টাকার হিসাবটা বুঝতেছো, পয়সার হিসাবও বুঝতেছো। আমি তোমাদের 7 নম্বর অঙ্কটা করাইতেছি, তোমরা সবাই মন দিয়ে দেখো। মিতু আছে সমান কত টাকা? 115 টাকা। 50 পয়সা। এর কাছে কত টাকা আছে? 115 টাকা 15.50 পয়সা। তার বাবা তাকে আরো কত টাকা দিল? বাবা তাকে কত টাকা দিয়েছে? 75 টাকা 25 পয়সা। এখন তার কত টাকা হলো? মৃত্যুর কাছে নিজের কাছে আছে 115 টাকা 50 পয়সা। তার বাবা তাকে কত টাকা দিল? 75 টাকা 25 পয়সা। আমাদের মনে রাখতে হবে যেটা টাকা সেই সংখ্যাটা টাকার সংখ্যার সাথে মিলিয়ে লিখতে হবে, আর এখানে পয়সার সংখ্যাটা পয়সার সাথে মিলিয়ে লিখতে হবে। তো মৃত্যুর কাছে 115 টাকা আছে, বাবা তাকে কি দিল? 75 টাকা দিল, পয়সাটা দিল কত? 25 পয়সা। তাইলে আমি বাবা তাকে দিল সমান কত? 75 টাকা। কত পয়সা? 25 পয়সা। এটা কি করবো? যখন তার মোট কত টাকা হলো, মোট যখন বলছে আমাদেরকে ধরে নিতে হবে এটা কি অঙ্ক?
যোগ অঙ্ক। একসাথে যখন বলে একসাথে তার কত টাকা হলো, তার সঞ্চয় কত টাকা হলো, তার মোট কত টাকা হলো, এগুলো বললে আমাদের বুঝে নিতে হবে কি অঙ্ক হবে, যোগ অঙ্ক। এটা বললে মোট বললে বুঝে নিতে হবে কি, যোগ অঙ্ক। তাহলে আমি এবার যোগ করব। দেখো 0 সাথে 5 যোগ করলে কত হয়, 5। 5 এর সাথে 2 যোগ করলে কত, 7। 5 এর সাথে 5 যোগ করলে কত, 10। 10 এর কত বসবে, 0। হাতে কত, 1। এই একটা একসাথে যোগ করলে কত হয়, 2। 2 এর সাথে 7 যোগ করলে কত, 9। তারপর 1 এর সাথে কোনো সংখ্যার সাথে যোগ করা যাবে না, যেহেতু এখানে আমাদের কোনো সংখ্যা নাই, তাইলে কি হবে, একটা নিচে নেমে আসবে। এখানে কি হবে, টাকা 190 টাকা 75 পয়সা। তাহলে এখানে কি লিখবো আমরা, মোট। উত্তর কি লিখবো, উত্তর তোমার বইতে বলছে কি 7 নম্বরে, তা কত টাকা হলো, তা কত টাকা হলো মিঠু, আমি তার মধ্যে এখানে মিঠুকে বুঝেছে, তার 190 টাকা 75 পয়সা হলো। বুঝতে পারছে এবার 7 নম্বর অঙ্কটা। এবার আমরা করব কত নম্বর, 8 নম্বর। এবার আমরা করব কত নম্বর, 8 নম্বর। 8 নম্বরে আমাকে কি বলছে, রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল, সে 69 টাকা 65 পয়সা দিয়ে একটি বই কিনল, তার কাছে কত টাকা থাকলো। এখন আমাকে আগে দেখতে হবে রিয়ার কাছে কত টাকা নিয়ে সে দোকানে গেছিল, রিয়া 100 টাকা। তাইলে 100 টাকা বড় নাকি 69 টাকা বড়, 69 বড় নাকি 100 বড়। তাহলে 100 যখন বড়, আমরা আগে কি করব, 100 টাকাটা আগে লিখব। আমাকে লিখতে হবে কি, রিয়া দোকানে গেল, রিয়া দোকানে গেল 100 টাকা নিয়ে। 100 টাকা কিভাবে লিখতে হয়, 100 লিখে দশমিক দিয়ে 2টা শূন্য, দশমিক দিয়ে 2টা শূন্য। টাকা লিখতে গেলে এবার দশমিক দিতে হবে, দশমিক না দিলে টাকার সংখ্যাটা লেখা ঠিক হবে না, অবশ্যই দশমিকটা দিতে হবে। এবার সে বই কিনলো কত টাকা দিয়ে, রিয়া বই কিনে সমান কত, 69 টাকা 65 পয়সা। 69 টাকা 65 পয়সা। তার কাছে আর কত টাকা থাকলো,
দোকানদারকে দিল সে কত টাকা, 100 টাকা। দোকানদারকে কত টাকা দিল? হ্যাঁ, দোকানে নিয়ে গেল 100 টাকা। দোকানে নিয়ে গেল 100 টাকা। রিয়া বই কিনে কত টাকা? 69 টাকা 65 পয়সা। তাহলে তার কাছে কত টাকা থাকবে? দোকানদারকে 100 টাকা নোট দিছে আর বই কিনতে লাগছে 69 টাকা 65 পয়সা। আর কত টাকা থাকলো মানে কি? তার কাছে কত টাকা সে দোকানদার থেকে ফেরত পাবে? বই কিনতে যদি 69 টাকা লাগে, 69 টাকা 65 পয়সা লাগে, আর কত টাকা দোকানদার তাকে ফেরত দিবে? ফেরতের কথা যখন বলা হয়েছে, তার কাছে কত টাকা থাকলো মানে কি? বাকি থাকলো। তাইলে আমাকে কি করতে হবে? 100 টাকা থেকে 69 টাকা বিয়োগ দিতে হবে। এখানে আমি কোথায় একটা বিয়োগ চিহ্ন দিব, আমি এবার বিয়োগ করি। 0 থেকে 5 বাদ দেওয়া যায়? যায় না। তাইলে আমি কি করব? এখান থেকে 1 নেব। 10 থেকে 5 গেলে কত? 10 থেকে 5 গেলে কত? 5। এখানে কত আছে? 10 থেকে 1 পর্যন্ত চলে গেছে। এখানে কত আছে? 9। 9 থেকে 6 গেলে কত? 3। দশমিকের জায়গায় আমি দশমিক বসাবো। তাহলে 9 থেকে 6 বিয়োগ দিলে কত? 3। এখানে কত আছে? এখানে কত টাকা আছে? 9 টাকা। 9 থেকে 9 বাদ দিলে কত? 0। এখানে কত আছে? 9। এক তো দিন চলে গেছে। এখানেও কত আছে? 9। 9 থেকে 6 বাদ দিলে কত? 3। 1 2 3 4 5 6 7 8 9। 9 থেকে কত বাদ দিব? 6। 1 2 3 4 5 6। তাহলে আর কয়টা আছে? 1 2 3। এই তিনটা আমি এখানে বসালাম। হ্যাঁ, তাইলে আমার কি হবে? তাহলে দোকানদার কত টাকা ফেরত দিবে? 30 টাকা 35 পয়সা। 30 টাকা 35 পয়সা। এখন আমি উত্তর কি লিখব? তার কাছে কত টাকা থাকলো? উত্তর রিয়া কাছে 30 টাকা 35 পয়সা থাকলো। রিয়ার কাছে আর কি থাকলো? 30 টাকা 35 পয়সা থাকলো। 30 টাকা 35 পয়সা থাকলো। এই গেল আমাদের 8 নম্বর অঙ্ক। এবার আমরা করব কত নম্বর? 9 নম্বর। নয় নম্বরে তোমার কি বলছে দেখো।
9 নম্বরে কি বলছে দেখো, রতন 35 টাকা 75 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনলো। সে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? রতন 35 টাকা 75 পয়সা দিয়ে কত টাকা দিয়ে? 35 টাকা দিয়ে কত পয়সা? 75 পয়সা। তার মানে 25 পয়সা কম কি 40 টাকা। 25 পয়সা কম কি 36 টাকা কি 35 টাকা 75 পয়সা। হ্যাঁ, একটি চানাচুরের প্যাকেট কিনলো। সে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? এবার আমাকে দেখতে হবে রতনের 35 টাকা বড় নাকি দোকানদারকে 50 টাকা দিচ্ছে যে সেটা বড়? 35 বড় না 50 টাকা বড়? আমরা তো সবাই জানি যে কি 35 থেকে 50 সংখ্যাটা বড়। 35 টাকার থেকে কি 50 টাকাটা বড়। তাহলে আমরা আগে বড় সংখ্যাটা উপরে লিখব। রতন দোকানদারকে দিল, রতন দোকানদারকে দিল 50 টাকা। তোমাদেরকে প্রথমেও বলছি টাকা লিখতে 50 দিয়ে দশমিক দিয়ে দুইটা শূন্য দিতে হবে। টাকার বেলায় কি করতে হবে? দশমিক দিয়ে দুইটা শূন্য দিতে হবে। রতন দোকানদারকে দিল 50 টাকা। তারপরে চানাচুর কিনলো কত টাকা? 35.75। চানাচুর কিনলো এবার আমরা কি করব? দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? ফেরতের কথা যখন আসছে আমাদের কি করতে হবে? ফেরতের কথা যখন আসছে আমাদের কি করতে হবে? আমাদেরকে বিয়োগ দিতে হবে। আমাদেরকে কি করতে হবে? বিয়োগ দিতে হবে। বিয়োগ দিতে হলে আমরা এখন কি করব? দোকানদারকে সে 50 টাকা দিল, চানাচুর কিনলো 35 টাকা 75 পয়সা। তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিল? দোকানদার যখন তাকে কত টাকা ফেরত দিল এই কথাটা যখন আসছে, ফেরতের কথা যখন আসছে, তাইলে কি হবে? 50 টাকা থেকে 35 টাকা 75 পয়সা কি করতে হবে? বিয়োগ করতে হবে। 35 টাকা 75 পয়সা বিয়োগ করতে হবে। এবার আমরা বিয়োগ করব।
এখানে আমি কি করবো, বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এবার আমরা বিয়োগ করি। 10 থেকে 0 থেকে 5 বিয়োগ দেওয়া যায় না। এখান থেকে 1 নিলে কত হবে? 1 এর সাথে 0 বসলে কত হবে? 10। 10 থেকে 5 দিলে কত এখানে হবে? 5। এখানে আর কত আছে? 10 থেকে 1 অবধি চলে গেছে, এখানে আর কত আছে? 9। 9 থেকে 7 দিলে কত? 9 থেকে 7 দিলে 2। 1 2 3 4 5 6 7 8 9। 9 থেকে 7টা বাদ দিই। 1 2 3 4 5 6 7 8 থেকে 2 এই 2 এই 10 থেকে দেওয়া 10। এখান থেকে 1 অবধি চলে গেলে এখানে কত আছে? 9। 9 থেকে 5 দিলে কত? অঙ্কটা অঙ্কের করতে না করতে দেখেন আমার অসম্পূর্ণ আবার আসছে। গেছিল আমি মনে রাখছি না, অঙ্কটা আমি শেষ করি। আচ্ছা তাহলে তোমরা দেখো এখানে 9 থেকে 5 গেলে কত? 9 থেকে 5 গেলে 4। এখানে কত আছে? 1 তো দিকে চলে গেছে, 5 থেকে 1 অবধি চলে গেছে, এখানে কত আছে? 4 আছে। 4 থেকে 3 গেলে কত? 4 থেকে 3 গেলে 4 থেকে 3 গেলে 14 টাকা 25 পয়সা। দোকানদার ফেরত দিবে কত টাকা? 14 টাকা 25 পয়সা। তাইলে আমরা এখন কি করব? বিয়োগ অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এখানে 10 থেকে 5 গেলে 5, এখানে 1 অবধি চলে গেছে, তাহলে এখানে কত আছে? 9। 9 থেকে 7 গেলে 2, এখানে কত? 9। এখানে চলে গেছে, এখানে 9। 9 থেকে 5 গেলে 4, 4 থেকে 3 গেলে 1। উত্তর কি লিখব? দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? দোকানদার রতনকে 14 টাকা 75 পয়সা ফেরত দিল। দোকানদার রতনকে 14 টাকা 75 পয়সা ফেরত দিল। তাহলে আজকে তোমাদেরকে আমি 81 পৃষ্ঠার 7 নম্বর 8 নম্বর 9 নম্বর এই 3টা অঙ্ক বুঝিয়ে দিয়েছি। তোমরা বাসায় বসে বসে নিজেরাও চেষ্টা করবে, অঙ্কগুলো বাড়ি কাজের খাতায় করবে এবং নিজেরা বোঝার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত তোমাদের। এখানে আমার ক্লাস শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করি। খুদা হাফেজ।